বিষ্ণুপুর যাবো, বিষ্ণুপুরের মেলা দেখতে। কালকেও গিয়েছিলাম, এর আগের একটা করার জন্য এসেছি আমরা। নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করছি। আজকে এখন বাজছে মোটামুটি বিকাল 3:40। এখন বেরাচ্ছি একটু বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুরের মেলা দেখতে। কালকেও গিয়েছিলাম, এর আগের একটা ব্লগেও দেখেছো বিষ্ণুপুরে মেলা গিয়েছিলাম। কালকেও গিয়েছিলাম, অনেক আনন্দ করেছি। তো কালকে গিয়েছিলাম এমনি জাস্ট ঘোরার জন্য। সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর আজকে যাচ্ছি, কালকে ছেলেকে নিয়ে যাইনি বলে আজকে ছেলেকেও নিয়ে যাচ্ছি। আর আজকে একটি বিশেষ কারণেই যাচ্ছি, যদি কারণটা সাকসেস হয় আর কি, যদি যে মানুষটার জন্য যাচ্ছি তাকে দেখতে পাই বা তার সাথে দাঁড়িয়ে একটা ছবিও তুলতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না হয় তাহলে আমার কি বলবো, আমার কপাল খারাপ। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা শুরু করলাম এতক্ষণ থেকেই। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তারপরে বেরিয়ে পড়েছি তিনজনেতেই, ছেলে আমি আর বর তিনজন মিলেই বাইকেতেই যাব। কারণ আমাদের এখান থেকে বিষ্ণুপুর খুব একটা দূর নয়, বলেই দিয়েছি। এর আগেও অনেক ব্লগে বলেছি, আবার হয়তো অনেকে বলতে পারে অত বারবার বলার কিছু নেই। আমরা তিনজনই বেরোচ্ছি, আর সেভাবে কেউ নেই, আমরা তিনজনই সব জায়গায় ঘুরে থাকি। আর রাস্তাতে সেভাবে ভিডিও বানালাম না, চলে এসেছি মেলার ভেতরে। আর এর আগের দিনে আমরা ভিডিওটায় দেখিয়েছিলাম মেন গেট আর কি, যেটা 36তম বিষ্ণুপুর মেলার যে মেন গেট ছিল সেই গেটটা। আর এইটা হলো ভিতর দিকের গেট। আর এর ভিতরে যে মঞ্চটা আছে এইটার নাম হলো রামানন্দ মঞ্চ। আর ওইদিকে যে মঞ্চটায় প্রোগ্রাম হচ্ছিল, এর আগের দিনে ভিডিও দেখেছিলাম, ওইটা হলো যদুভট্ট মঞ্চ। দুটো মঞ্চ হয়। আর এদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছে আমার গার্লফ্রেন্ড, আমার বান্ধবী পিঙ্কি। অনেকেই দেখেছো আর অনেকে জানো না, আরেকবার বলে দিলাম। আর আমরা তিনজনেই গেছিলাম, আর ওরাও গেছিলো ওদের পরিবারের সমস্ত সকলের সাথে আর কি, বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে যেতে বললো যে তোরা এই এলে। আমি বললাম হ্যাঁ, ওর বড় এসেছে, ওর বড় আমার বরের সাথে চাকরি করে। তারপরে সোজা চলে গিয়েছিলাম এদিকে, যেদিকে নাগরদোলনাগুলো আরগুলো থাকে সেই দিকে। কারণ আমার ছেলে নাগরদোলনায় চাপতে ভীষণ ভালো লাগে, তার জন্য ওখানটায় একবারটি ঘুরালাম। নাগরদোলনায় চাপাবো তার আগে বললাম যে চল একবারটি বেলুন ফাটা। এর আগের দিনে আমিও ফাটিয়েছিলাম, আজকে তুই ফাটা, আজকে তুই বাপির কাছে ট্রেনিং নেই। আগের দিনে তো বাপি আমাকে বলে দিয়েছে যে তুমি আমার সাথে ডিউটি করতে যাবে নাকি, আজকে তোকে কি বলে দেখি। ছেলেকে ট্রেনিং দিচ্ছে তার বাপি এখন থেকে। বলছে এখন থেকে ভালোভাবে ট্রেনিং নিয়ে থাক, তাহলে পরে যদি কাজে লাগে। ছেলে ফাটিয়েছিল, দুটো ফাটাতে পেরেছিল, খুব একটা বেশি পারেনি। আমিও যেমন পারিনি, ছেলে তো ছোট, সেই তুলনায় দুটো ফাটিয়েছিল, সেটাই অনেক। আর এটা হলো খেলা, মজার জিনিস। যতই হোক খেলাটা ভীষণই আনন্দের জিনিস। খেলাতে হার জিত সব থেকেই থাকে, তবুও ভালো লাগে খেলাটা। এরপরে এই যে সোজা চলে গিয়েছিলাম ছেলেকে নাগরদোলনায় চাপাতে। আর যে কারণে তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বললাম কী কারণে এসেছিলাম, আজকের মেলাতে ছেলেকেও দেখাতে নিয়ে এসেছিলাম। আর এসেছিলাম মহুয়াদি বলতে হকটক মহুয়াদি এসেছিল বিষ্ণুপুর মেলাতে। সেই জন্য একবার দেখতে ইচ্ছা করছিল, দেখার জন্য, যদি সামনে থেকে সেলফিও তুলতে পারি বা একটু দেখতেও পাই, সেই জন্য খুব আমার ভালো লাগে। মহুয়াদির কথা যেমন সুন্দর, তেমনি বেশ মজার, ভালো লাগে, খুব সুন্দর। আর সেই জন্যই দেখার ইচ্ছা ছিল, সেই জন্যই এসেছিলাম। কিন্তু আমার ভাগ্য অতটা ভালো নয়, কারণ আমরা ঢুকেছিলাম একদিকে, মেলার একদিকে ঢুকেছিলাম। আর তখন মহুয়াদি উঠেছিল যদুভট্ট মঞ্চে। আর মেলাটা তো আর ছোট্ট এতটুকু জায়গার মধ্যে নয়, অনেক বড়। আর আমার ছেলে যখন নাগরদোলনাগুলোয় চড়েছিল, এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের উপরে আমার এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আমার ভীষণ রাগও হচ্ছিল একদিকে, আর ছেলেরও শখ মেটাতে হবে, করার তো কিছু নেই। তখন মহুয়াদি মঞ্চে উঠেছিল, তারপর নেমে গিয়েছিল, সেই হিসাবে আমার আর দেখা হলো না। যাই হোক, কপাল খারাপ হলে যা হয়। কারণ আমার অনেক দিন থেকেই দেখা করার ইচ্ছা ছিল মহুয়াদির সাথে, কিন্তু দেখতে পেলাম না। তো তারপরে মেলাতে চারদিকটায় ঘুরছিলাম, আর বিশেষ কিছু কেনাকাটা করলাম না। ছেলেই শুধু একটা খেলনা নিয়েছে। ছেলে কী খেলনা নিয়েছে দেখে নাও। ছেলে সে নিয়েছে সে ডক্টরের, সে সমস্ত বাচ্চা ছেলেদের যে খেলনাগুলো হয় সেগুলোই একটা নিয়েছে। আমার ছেলের বিশেষ কোনো কিছু ঝোঁক নেই, ওর যা হোক একটা খেলনা হলেই হলো। মনের মতন একটি কোনো কিছু পেয়ে গেলেই সে শান্ত, তাতে যাই দাম হোক 20 টাকা 30 টাকা, সে সকল নিয়ে কোনো ওর বায়না নেই, কারণ গুড বয় ছেলে। আর তারপরে
চারিদিকটায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তোমাদের দাদাভাই এই যে সোয়েটারটা দেখাচ্ছিলো, বলছে সোয়েটার নেবে? আমি বললাম না নেবো না, কারণ সত্যি কথা বলতে কি আমার সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছিলো, কারণ এইদিকে যখন দাঁড়িয়েছিলাম মহুয়াদি ওইদিকে তখন স্টেজে উঠেছিল, সেই হিসাবে আমার খুব খারাপ লাগছিল। আর আমি একটুতেই ইমোশনাল হয়ে পড়ি আর আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া বলতে সেরকম নয়, আমি শুধু বললাম তোমার জন্য আমি দেখতে পেলাম না, তুমি আমাকে দেখতে দিলে না, সেই হিসাবেই আমি দেখতে পেলাম না করে একটু ঝগড়া করতে শুরু করে দিয়েছিলাম। আর আমার মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি একটা পছন্দের জিনিস যদি দেখার ইচ্ছা থাকে, হয়তো ভালোবাসা বলবো না, কিন্তু পছন্দ ভালো লাগে সেই হিসাবেই দেখার ইচ্ছা থাকে, সেখানে দেখতে যদি না পাই কেমন একটা লাগে। সেই কষ্টের আগেতে আর কোনো কিছু আমি খেলামও না, তোমাদের দাদাভাইও কোনো কিছু খায় না। আর ছেলে সেপ খেয়েছিল ডিমের চপ। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, কারণ ওখান থেকে আমাদের বাড়ি আসতেও সময় লাগবে। আর ছেলে আছে সেহেতু ঠান্ডায় খুব একটা রাত করার ইচ্ছা নেই, কারণ ছেলে যেহেতু ছোট বলতে খুব ছোট নয় ঠিকই, কিন্তু হলেও জঙ্গলের বাতাস, পুরো রাস্তাটা আমাদের জঙ্গলের বাতাস, তাহলে ছেলেকে নিয়ে বাড়ি আসতে হবে। তার জন্য একটু সকাল করেই বাড়ি চলে এসেছিলাম, 6টা সাড়ে 6টার মধ্যে বাড়িও ফিরে গিয়েছিলাম। এই যে শেষকালে তোমাদের দাদাভাই জিলিপি নিচ্ছিল বাড়ির জন্য, কারণ মা আছে বাবুও আছে। যাই হোক, আর ভিডিওটা বিশেষ কোনো বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।